হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটা দারুণ পারফিউমের রিভিউ নিয়ে। তবে মেন ভিডিও শুরু করার আগে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে গ্রো করতে একটু হেল্প করো, যাতে তোমাদের জন্য এই ধরনের পারফিউমের ভিডিও আমি আরো বেশি করে নিয়ে আসতে পারি। তাহলে শুরু করা যাক আজকের মেন ভিডিও। আমি জেনারেলি এই চ্যানেলে যে ধরনের ভিডিও নিয়ে আসি, আজকের ভিডিওটা তার থেকে অনেকটাই আলাদা। আমি সাধারণত চেষ্টা করি যে এই পারফিউমের যখন ভিডিওগুলো বানাই তখন একটা মডারেট বাজেটের মধ্যে, সেটা ম্যাক্সিমাম 2000 যাতে ক্রস না করে সেই ধরনের রেঞ্জের মধ্যে এমন পারফিউম তোমাদের কাছে নিয়ে আসা, যেগুলো তোমরা ইউজ করার পর শুধু ভালো ফিল করবে এরকমও না, যেগুলো তোমাদের কাছে হচ্ছে গিয়ে একটা কমপ্লিমেন্টের জায়গাও তৈরি করবে অন্য লোকেদের কাছ থেকে, প্লাস যেগুলোর জুস কোয়ালিটি ভালো, অ্যান্ড যেগুলো হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি একটা ভালো পারফিউম, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেগুলো ইউজ করার পর তোমার কখনো এরকম মনে হবে না যে আমি কোনো আতিপাতি পারফিউম লাগিয়েছি, উল্টে তোমার মনে হবে যে ইয়েস, এটা যথেষ্ট এক্সপেন্সিভ পারফিউম, যথেষ্ট প্রিমিয়াম পারফিউম যেগুলো আমি ইউজ করছি। তো আমি সাধারণত সেই ধরনের পারফিউমগুলোরই খোঁজ দিয়ে থাকি। এবার রিসেন্ট কিছু ভিডিওতে আমি 500 টাকার আন্ডারে বা 400 টাকার আন্ডারেও কিছু পারফিউম বলেছি, যেগুলো অ্যাকচুয়ালি কিন্তু ভালো কোয়ালিটির পারফিউম, তার প্রাইস রেঞ্জের সঙ্গে কম্পেয়ার যদি করা যায় তো। এইবার সবাই যখন নতুন পারফিউম কালেকশন শুরু করে, আমার ক্ষেত্রেও সেটা ইকুয়ালি কি অ্যাকসেপ্টেবল, যে যখন কেউ পারফিউম কালেকশন শুরু করে বা অনেক দিন ধরে অনেক রকম পারফিউম ইউজ করার পর, ক্লোন হাউসগুলো বেসিক্যালি মেনলি ইউজ করার পর কখনো কখনো মনে হয় যে ক্লোন যদি এত ভালো স্মেল করে তাহলে অরিজিনাল কত ভালো হবে। তার কারণ ক্লোনগুলো জেনারেলি 90 to 95%ই ক্লোন হয়, বলতে গেলে তার বেশি হয়তো 100% হেড টু হেড ক্লোন একদম সাধারণত হয় না, হয় একদম হয় না বলা ভুল, সাধারণত হয় না। তো এই জিনিস আমারও মনে হতো যে যদি কোনো ক্লোন এত ভালো স্মেল করতে পারে তাহলে অরিজিনাল কত ভালো হবে। বা শুধু যদি সেরকম নাও হয়, যারা অনেকদিন ধরে এই ধরনের ইন্ডিয়ান ক্লোন হাউসগুলো ইউজ করছেন তাদের কখনো এরকমও মনে হয় যে এবার তাদের কালেকশনে একটা কিছু বিগিনার ফ্রেন্ডলি বলুন বা একটা কিছু খুব ইউনিক বলুন, ডিজাইনার ব্র্যান্ডের পারফিউম এবার হয়তো তারা কিনতে চান, কিন্তু তারা ডিসাইড করতে পারছেন না। তার কারণ হচ্ছে গিয়ে, প্রথম কথা, অপশন প্রচুর। যদি টাকা খরচা করতে হয় এই ডিজাইনার ব্র্যান্ডের অপশন প্রচুর। সেকেন্ড হচ্ছে ব্লাইন্ড বাই করা এই ধরনের, কারণ এই ধরনের পারফিউমগুলো সাধারণত কিন্তু আপনি লোকাল কোনো স্টোরে পাবেন না। একটা দুটো হয়তো আছে, সাউথ সিটিতে সেফোরা আছে, আর কোয়েস্ট মলেও হয়তো কিছু আছে, একটা দুটো আছে, কিন্তু ওই একটা দুটোই, তার বেশি কিন্তু নেই। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের পারফিউমগুলো ব্লাইন্ড বাই করতে হবে। তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা ডাউট কাজ করে যে আমি এত একটা বেশি অ্যামাউন্ট পে করে একটা হয়তো ফার্স্ট টাইম, কিংবা হয়তো একটাই আমি ডিজাইনার ব্র্যান্ড কিনতে চাইছি যেটা আমার কালেকশনে থাকবে, তো তার জন্য আমি এত পেমেন্ট করবো, না জানি পারফিউমটা তারপরে কেনার পর আমার ভালো আদৌ লাগবে কি লাগবে না। তো সেইখান থেকে আমার মনে হলো আজকের ভিডিওটা করা দরকার, যেখানে আমি তোমাদের কাছে এমন একটাই পারফিউমের কথা বলবো, একটা ডিজাইনার ব্র্যান্ডের কথা বলবো, যেটা শুধু আজকে বলে না, আগামী 3-4 বছর অবধি তোমাদের হচ্ছে গিয়ে মনে হবে না এরকম যে তোমরা কিছুতে মিস করছো। এটা এরকম একটা পারফিউম। তো আজকে আমি কথা বলবো ডেভিড হফ কুল ওয়াটার, এই ব্র্যান্ডটার, ডেভিড হফ পারফিউমের কুল ওয়াটার, এই পার্টিকুলার পারফিউমটার ব্যাপারে। কিন্তু এটা অরিজিনাল ডেভিড হফ কুল ওয়াটার নয়। ডেভিড হফ কুল ওয়াটারের সাকসেসের পর তার কয়েকটা ফ্ল্যাঙ্কার বেরিয়েছিল। আজকে আমরা কথা বলছি পার্টিকুলারলি ডেভিড হফ কুল ওয়াটার ইন্টেন্স এই পারফিউমটাকে নিয়ে। তো আমি আমার কাছে যে কটা কালেকশনে ডিজাইনার ফ্র্যাগ্রেন্স রয়েছে, তার মধ্যে থেকে অনেক খুঁজে পেতে, অনেক টেস্ট করার পর, অনেকক্ষণ ধরে আর কি ভাবার পর, আমি ডেভিড হফ কুল ওয়াটার ইন্টেন্স এই পার্টিকুলার পারফিউমটাকে কেন চুজ করলাম সেটা তোমাদেরকে খানিকক্ষণ পরে বলবো ভিডিওর। প্রথমে দেখে নাও বটল কোয়ালিটি, কি অসম্ভব সুন্দর বটল। ডিজাইনার ব্র্যান্ডগুলোর মানে মেন যে ক্যাচ হয় তার প্রেজেন্টেশনে, তো অসম্ভব সুন্দর একটা বটল কোয়ালিটি নিয়ে আসে ডেভিড অফ কুল ওয়াটার। মানে তুমি আর পাঁচটা তোমার কাছে যে পারফিউমের বটল আছে তার সঙ্গে সত্যি কোনো মিল পাবে না, ইউনিক বটল। তো 125 ml এর বটল এটা, 125 ml।
যদিও প্রাইসের সঙ্গে যদি আর কি ট্যালি করি, একটা চিপ, কম্পারেটিভলি চিপ কোয়ালিটির ক্যাপ আসে এর সঙ্গে। তো এই মোটামুটি বটল কোয়ালিটি। স্প্রেয়ারটা দেখে নিই একবার। ভালো স্প্রেয়ার, প্রেশারাইজড নয় কিন্তু স্টিল ভালো একটা স্প্রেয়ার আসে এর সঙ্গে। এবার কথা বলা যাক এই পারফিউমটার জুস কোয়ালিটি কিরকম সেটা নিয়ে। তো এটা একটা ফ্রেশ পারফিউম উইথ একটা অ্যাম্বারি আর সিট্রাসি নোট অন টপ। অসম্ভব সুন্দর একটা অ্যাম্বার আর সিট্রাসের একটা ফিউশন নোট তোমরা প্রথমেই যখন আর কি পারফিউমটাকে স্নিফ করবে তখনই পেতে থাকবে। এবার এই পারফিউমটা যত এর ড্রাই ডাউনে যাবে তত একটু লেদারি, একটু ফ্লোরাল হতে থাকবে, হালকা একটা মাস্কি এলিমেন্ট তোমরা ফিল করতে পারবে। এই মোটামুটি হচ্ছে গিয়ে পারফিউমটা, ঠিক আছে। অসম্ভব সুন্দর একটা ড্রাই ডাউন আছে, ওপরটা যতটা একটা অ্যাম্বারি সিট্রাসি নেচারের সঙ্গে যতটা ফ্রেশ এলিমেন্ট থাকে, নিচের দিকটা মানে ড্রাই ডাউনটা এর ততটা কিন্তু ডেপথে চলে যেতে থাকে আরো বেশি। পারফিউমটা যত ড্রাই ডাউনে যায় না, পারফিউমটার ডেপথ যেন তত বাড়তে থাকে। এত সুন্দরের কিন্তু ড্রাই ডাউনটা, একটা সুন্দর লেদারি, কিছুটা ফ্লোরাল, একটু মাস্কি ড্রাই ডাউন কিন্তু এই পারফিউমটার খুব প্রমিনেন্টলি বোঝা যায়। এবার ডেভিড অফ কুল ওয়াটার, এটার সঙ্গে ডেভিড অফ কুল ওয়াটার ইন্টেন্স, এটার মেন ডিফারেন্স কোথায়? তো ডেভিড অফ কুল ওয়াটার ইন্টেন্স আমি চুজ করেছি তার কারণ মেন যে ডেভিড অফ পারফিউম অরিজিনাল যেটা, সেইটা লাস্ট করে না খুব একটা। এইটা হচ্ছে গিয়ে মেন রিজন। ডেভিড অফ কুল ওয়াটারের থেকে বেশি আমার ভালো লেগেছে ডেভিড অফ কুল ওয়াটার ইন্টেন্স। তো এই রিজনটার জন্য প্রথম আমি কুল ওয়াটারের থেকে বেশি ইন্টেন্সকে আমি কিন্তু চুজ করেছি। কিন্তু এতগুলো ডিজাইনার ব্র্যান্ডের মধ্যেও ডেভিড অফ কুল ওয়াটারকে ইন্টেন্সকে চুজ করার কারণ কি, আসুন জেনে নিই এবার। তো রিজন নাম্বার 1, পারফরমেন্স আর প্রজেকশন। ডেভিড অফ কুল ওয়াটার ইন্টেন্স, তোমরা যেরকম সবসময় চাও একটা বিস্ট মোড ফ্র্যাগ্রেন্স এই গরমে, যেটা মোটামুটি সকালবেলা একবার লাগিয়ে বেরোলে সারা দিন কাটিয়ে দেবে, এটা সেই রকম একটা ফ্র্যাগ্রেন্স। মোটামুটি তুমি যদি সরি এই পারফিউমটার 8-9টা স্প্রে করে যাও, তাহলে এটা 7-8 ঘন্টা তো কোথাও যাচ্ছে না। অসম্ভব ভালো লং লাস্টিং একটা ফ্র্যাগ্রেন্স কিন্তু এখান থেকে তুমি পাচ্ছ। ডেভিড হজ কুল ওয়াটার ইন্টেন্স একটা বিস্ট মোড পারফর্মার, আর সঙ্গে হচ্ছে গিয়ে প্রজেকশন। শুরুর 8 ঘন্টা থেকে 40 মিনিট থেকে 1 ঘন্টা গরমে একটু কমে আসবে, যেহেতু ফ্রেশ পারফিউমগুলো কিন্তু জেনারেলি প্রজেক্ট ভালো করলেও খুব দূর অবধি প্রজেক্ট করে কিন্তু বেশিক্ষণ অবধি প্রজেক্ট করতে পারে না। তাও আমি বলবো খুব গরমেও নয় নয় করে হলেও 40 মিনিট থেকে 1 ঘন্টা কিন্তু এর ভালো প্রজেকশন পাবে। রিজন নাম্বার 2, এর লাইকেবিলিটি, লাইকেবল ডিএনএ। এইটা যে ধরনের নোট স্ট্রাকচার ফলো করে, একটা সিট্রাসি ফ্রেশ এলিমেন্ট, সঙ্গে হচ্ছে গিয়ে অ্যাম্বারি, তার সঙ্গে হচ্ছে ড্রাই ডাউনে একটা ফ্লোরাল সাইডে চলে যায়, ওভারঅল একখানা যে ফ্রেশ টাইপের যে ফ্র্যাগ্রেন্স, এটা এটা কিন্তু মাস অ্যাপিলিং ফ্র্যাগ্রেন্স একখানা। তো জেনারেলি অনেক ধরনের পারফিউম হতে পারে, কিন্তু বেশ কিছু পারফিউম হয়ে যায় বিশেষ করে ডিজাইনার আর নিশ ব্র্যান্ডের, যেগুলো একটু চ্যালেঞ্জিং ডিএনএ অনেক সময়ই হয়ে যায়। ব্লাইন্ড বাই করলে পরে গিয়ে মনে হয় যে হয়তো আমার অতটা ভালো লাগছে না। এটা একদমই কিন্তু সেই ধরনের পারফিউম নয়। এটা যে ডিএনএ ফলো করে ভীষণ লাইকেবল একটা ডিএনএ। সামনে গরমকাল আসছে, গরমকালের জন্য তো অসম্ভব ভালো একখানা পারফিউম এটা। আর তার থেকেও বড় কথা, এটা তোমাকে কিন্তু অজস্র কমপ্লিমেন্ট এনে দেবে। এটা সেই রকম একখানা পারফিউম। রিজন নাম্বার 3, এর প্রাইস। এবার দেখো ডিজাইনার ব্র্যান্ডের প্রাইস কিন্তু 50-60 হাজার টাকা অবধি হতে পারে। তুমি কি ধরনের পারফিউম, কোন ব্র্যান্ডের পারফিউম কিনছো তার উপর ডিপেন্ড করছে। এবার এটা ডিজাইনার ব্র্যান্ডের পারফিউম হলেও এটার যে প্রাইস, সেটা তাও আমি বলবো যে অ্যাফোর্ডেবল একটা ক্যাটাগরির মধ্যে আসে। তো মোটামুটি এই পারফিউমটা বছরের বেশিরভাগ সময় 5100-200 টাকা ফর 125 ml তুমি পেয়ে যাবে। আর
যদি অফারে এই পারফিউমটা কিন্তু 4,000 4,500 টাকারও পাওয়া যায়। রিসেন্টলি মিন্ত্রাতে কিন্তু এটা 4,000 টাকাতেও বিক্রি হয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ডিজাইনার ব্র্যান্ড হলেও এটা যথেষ্ট একটা অ্যাফোর্ডেবল ক্যাটাগরির মধ্যে আসে। ফোর্থ, ইমোশন। এই পারফিউমটা আমার নিজেরও কিন্তু ফার্স্ট ডিজাইনার ফ্র্যাগ্রেন্স। হ্যাঁ, এই পার্টিকুলার বটলটা আমার সেকেন্ড বটল, কিন্তু এটা আমার নিজেরও কিন্তু ফার্স্ট ডিজাইনার ফ্র্যাগ্রেন্স। তো আমি জানি আমি কি কথা বলছি, কেন তোমাদের হচ্ছে গিয়ে এই পার্টিকুলার পারফিউমটারই কথা বলছি। এর লাইকেবিলিটি, এর মানে হচ্ছে গিয়ে ওভারঅল একখানা লোকের কাছে কিরকম ভাবে যাবে পারফিউমটা, কতটা আর কি এর সেন্ট প্রোফাইলটা ভার্সেটাইল, সেই দিক থেকে। আচ্ছা, তারপরের রিজন হচ্ছে গিয়ে ভার্সেটাইলিটি। এই পার্টিকুলার যে পারফিউমটা, তুমি সকালবেলা, এটা তো মেনলি একটা সামারের ডে ওয়্যার পারফিউম, কিন্তু এটা এতটাই একটা ভার্সেটাইল ফ্রেগ্রেন্স যে তুমি হচ্ছে গিয়ে রাত্রিরের বেলাতেও ওয়্যার করতে পারো, তুমি বিভিন্ন অকেশনেও এই পারফিউমটা ওয়্যার করতে পারো। আর তার থেকে বড় কথা হচ্ছে, অকেশনে তুমি যথেষ্ট ভালোভাবে ওয়্যার করতে পারবে, এটা লোকজন তোমাকে নোটিস করবে। হেড টার্নার পারফিউম এটা একটা। আর লাস্ট রিজন হচ্ছে এর কোয়ান্টিটি। দেখো, আজকালকার দিনে বিভিন্ন কোম্পানি যে ক্লোন যেগুলো বিক্রি করছে সেগুলোও কিন্তু বেশ দামি, সেগুলো কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ, একদম কিন্তু চিপে আসে না। বিশেষ করে আমার টপ অফ দ্য মাইন্ডে আসছে সেন্টেডেলিক, এই পার্টিকুলার ব্র্যান্ডটার কথা। ইন্ডিয়ান হাউস যারা মেনলি ক্লোন বানায়, তাদের কিন্তু 100 ml এর কোনো পারফিউম নিতে গেলেও তোমাকে পারফিউম ওয়াইজ ভ্যারি করে, কিন্তু তাও কিছু কিছু পারফিউম আছে যেগুলো 3,000 3,200 এই ক্যাটাগরিতে চলে যায় ফর 100 ml। সেই দিক থেকে দেখতে গেলে তুমি এটা যদি 4,500 টাকাও খরচা করো, তুমি সেখানে প্রথম কথা তো 120 ml 125 ml পাচ্ছ। সেকেন্ড হচ্ছে গিয়ে ইউজ করো যত ইচ্ছা, ইউজ করো এই পারফিউমটা, তোমার কিন্তু অতটা গায়ে লাগবে না বাকি যে ধরনের আরো এক্সপেন্সিভ নিশ ব্র্যান্ডগুলো আছে, ডিজাইনার ব্র্যান্ডগুলো আছে, সেই তুলনায় যেহেতু অনেকটা দামটা কম, তোমার অতটা কিন্তু গায়ে লাগবে না। কয়েক মাস টাকা জমাও, তারপর কিন্তু এই পারফিউমটা ডেফিনেটলি কনসিডার করতে পারো। আর আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে এই পারফিউমটা তোমরা কিন্তু যে কোনো ধরনের যে কোনো ধরনের আর কি ভেন্যুতে, যে কোনো ধরনের অফিস ওয়্যারের জন্য তো একখানা দুর্ধর্ষ অপশন হতে পারে। তার সঙ্গে এটা কিন্তু মানে সব ধরনের জায়গাকেও আর কি সাপোর্ট করবে। কলেজ যাচ্ছ, তুমি অফিস যাচ্ছ, সব ধরনের জায়গা থেকে এটা কিন্তু সাপোর্ট করবে। এটা এমনই একটা ভার্সেটাইল পারফিউম। তোমরা যদি ভাবো একটাই ডিজাইনার ব্র্যান্ড কিনবে, একটা ফার্স্ট টাইম কোনো ডিজাইনার ব্র্যান্ড কিনবে, আর যদি মোটামুটি 4-5 হাজার টাকা তোমাদের বাজেট থাকে, অরিজিনাল যদি কিছু কিনতে চাও, কারণ ডেভিড অফ কুলওয়াটারের কিন্তু কুলওয়াটার অরিজিনালের অনেক ক্লোন থাকলেও কুলওয়াটার ইন্টেন্সের কিন্তু ক্লোন খুব বেশি আছে বলে আমার জানা নেই, আর ভালো ক্লোন খুব একটা বেশি আছে বলে কিন্তু আমার জানা নেই। তো সেই রকম দিক থেকেও দেখতে গেলে তোমরা যদি ভাবো তোমাদের কাছে অরিজিনাল কিছু রাখবে, আহ, ওই 4,000 5,000 টাকা এই রেঞ্জের মধ্যে 125 ml, যেটা তোমরা একটা বছর তো অন্তত কাটিয়ে দিতেই পারবে, তো সেই রকম যদি কোনো পারফিউম চাও, তাহলে ডেফিনেটলি কনসিডার ডেভিড অফ কুল ওয়াটার। আর যদি এটা 4,000 টাকা রেঞ্জের মধ্যে 125 ml পেয়ে যাও, তাহলে তো মানে জাস্ট একদম কোনো নো ব্রেনার, যাও গিয়ে কেনো এই রকম একটা পারফিউম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর এই ধরনের পারফিউম রিলেটেড আরো যদি ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের জন্য এইটুকুই, খুব শিগগিরই দেখা হবে আরেকটা পারফিউমের ভিডিও নিয়ে।